র্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল অর্থাৎ আয়নাঘর পরিদর্শনে গেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি সহ প্রসিকিউশন টিম ও টিএফআই সেলের গুমের মামলায় আসামিপক্ষের আইনজীবীরা। আয়নাঘরের গোপন বন্দিশালা পরিদর্শন করবেন তারা। গুম করে টিএফআই সেলে রাখার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের এই মামলায় মোট আসামি 17 জন। তাদের মধ্যে 10 জন সেনা কর্মকর্তা গ্রেপ্তার আছেন, তারা র্যাবের দায়িত্ব পালন করেছেন। এই মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, এম খুরশিদ হোসেন ও মোহাম্মদ হারুনুর রশিদ এবং মোহাম্মদ খায়রুল ইসলাম পলাতক আছেন। এর আগে 21 জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 পরিদর্শনের আবেদন মঞ্জুর করে। আগামী 4 আগস্ট ডিজিএফআই এর জেআইসি সেল পরিদর্শনের কথা আছে। আগামী 4 আগস্ট ডিজিএফআই এর জেআইসি সেল পরিদর্শনের কথা আছে। সেখানে আছেন সহকর্মী মাইনুল মারুফ, এ বিষয়ে বিস্তারিত খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। মাইনুল, আয়নাঘর পরিদর্শনের সবশেষ কি খবর আছে আপনার কাছে? তারা কি বলছেন পরিদর্শনে গিয়ে? কিছুক্ষণ আগে কিন্তু যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারক, একের 3 বিচারক এবং প্রসিকিউশন টিম এবং এর পাশাপাশি যে আসামিপক্ষের আইনজীবীরা রয়েছেন টিএফআইএল গুমের মামলা, সেই আসামিপক্ষের আইনজীবীরা কিন্তু এই যে র্যাব 1-এর যে কার্যালয় সেখানে কিন্তু এসেছেন এবং এখানে যেই র্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল বা টিএফআই সেল বা যেই আয়নাঘর হিসেবে পরিচিত যেই সেল তা কিন্তু তারা পরিদর্শনে প্রবেশ করেছেন এবং আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে ভেতরের পরিস্থিতি। কিছুক্ষণ আগে কিন্তু এই যেই এখানে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, এই বিল্ডিংয়েরই যে নিচে আলাদাভাবে যে ইন্টারোগেশন সেল তৈরি করা হয়েছিল, সেখানেই কিন্তু বিভিন্ন সময় আওয়ামী লীগ আমলে রাজনৈতিক নেতা থেকে শুরু করে সরকারের জন্য যারা হুমকি স্বরূপ ছিলেন তাদেরকে ধরে এনে এখানে গুম করে রাখা হতো বলে কিন্তু প্রসিকিউশন আমাদেরকে আগেই জানিয়েছিল। এবং আজকে যেহেতু এই মামলার বিচার চলমান রয়েছে, ইতিমধ্যে সাক্ষ্য গ্রহণ চলছে, বেশ কয়েকজন সাক্ষীও দিয়েছেন, এমন পরিস্থিতিতে গত কয়েকদিন আগেই কিন্তু যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, আসামি পক্ষের আইনজীবীরা তারা কিন্তু আবেদন জানিয়েছিলেন যে বিচারপতিরা যেন এই যে টিএফআই সেল এবং জেআইসি সেল ডিজিএফআই তা যেন পরিদর্শনে আসেন। তাদের আবেদন মঞ্জুর হয় এবং সাথে আসামি পক্ষের আইনজীবীরাও আবেদন করেন, তারাও আসতে চান বিচারপতিদের সাথে, প্রসিকিউশনের সাথে, তাদের আবেদন মঞ্জুর হয় এবং আজ কিন্তু বলা যায়